বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া, বাড়ি বাড়ি যাইতেন, ঘরে ঘরে যাইতেন। 15 দিন হয়ে গেল, আমার নবী 15 দিন পর মদিনায় ফিরে আসলে হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে আইসা, সফর থেকে আইসা মসজিদে নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়েন। আজকে আপনার পায়ে ধরি, অনুরোধ করি, আজকে মসজিদে নববীর ভিতরে আগে ঢুকবেন না, আগে ঢুকেন ফাতেমার ঘরে, যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আপনি যাওয়ার 15 দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনোদিন দেখি নাই। হুজুর, আমি বেলালের মন বলে গো, ফাতেমা দুনিয়ায় নাই। হযরতে বেলাল এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার নবী ফাতেমার ঘরের দরজায় যাইয়া আওয়াজ দিলে দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন, বেঁচে আছি। দরজাটা খুলে দিলে রাসূল বলেন, আমি তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে। জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমার চেহারাটা কালো। প্রশ্ন করলাম, ফাতেমা গো, ব্যাপারটা কি, এভাবে তোমার চেহারা কালো, দুর্বল কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দেন, ফাতেমা বাবা গো, আপনি যাওয়ার 15 দিন আজ পার হয়ে যায়, এই পর্যন্ত 15 দিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। একদিনকার ঘটনায় পাওয়া যায়, আমার নবী 3 দিনের উপবাস। এই জন্য ভাববেন না আমার নবী গরিব, এটা উম্মতের জন্য রাখছেন। কোন কোন গরিব উম্মত এই করলে আমার রাসূল বলছে, এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে। কি বলেন, আমার নবী কি গরিব? নবীর উপাধি কি? দুজাহানের বাদশা। কি কোনদিন গরিব হতে পারে? কিন্তু নবীজি গরিবিটাকে পছন্দ করতেন উম্মতের জন্য। নবী গরিব হবে কেন? আমার আল্লাহ একদিন বলেন, বন্ধু গো, উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেই, আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন, চলবেন? আমার নবী কয়, খোদা গো, এই পাহাড় স্বর্ণ বানায় কি আমার উম্মতের দিবেন? কয় না, আপনার উম্মতের দিব না। কয় না, আমি সেই নবী না, নিজে পেট ভরে খাবো, উম্মতে পাবে না। আমি ওই নবী, আমারা যেটা দিবেন সেটা আমার উম্মতের দিতে হবে, তাইলে নিব। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে দেওয়া হবে না, তাইলে আমি এটা নিব না। নবী 3 দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা, ফাতেমা রে, ঘরে আসো কিনা? ফাতেমা চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন। নবীজি গায়ে, ফাতেমা গো, চোখে পানি কেন? 3 দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে, নবীজি বলবেন। এমন সময় ফাতেমা বলেন, বাবা গো, চোখে পানির কারণ হলো আজকে 4টা দিন পার হয়ে গেছে, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা, সেই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার কলিজার টুকরা 2টা সন্তান, হাসাইন আর হুসাইন, পেটের খিদার যন্ত্রণায় যাইয়া দেখো গো বাবা, গলাগুলি করে গলা কাটা মুরগির মতো চটপট করে করে না 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 কইয়া কান্দে, পেটের খিদা সইতে পারে। আমার নবী কান্দে, ফাতেমা রে, কই রে আমার হাসাইন, কই রে আমার হুসাইন? দৌড়াইয়া গেলেন, যা দেখে 2জনে কান্দে, একজন আরেকজনকে বলে, ভাই ভাই গো, আর আম্মুর কাছে খানা চাবো না, চলো না আমরা 2 ভাই নানার কাছে। আমার নবী আর কোনো কথাই বললেন না, ঘর থেকে বাহির হইয়া যায়। যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইহুদি, তোমার খেজুরের বাগানের মধ্যে কোন কাজের মানুষ দরকার আছে? উম্মতেরা গো, এটুক নবী না করলে পারতেন। হাদিস শরীফে আসছে, যে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলে সাহাবীরা বলেন, হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন, কি যেন আইনা পায়রা খাইলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় হাত দিলেন, কি খাইলেন? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি যা পারি তোমরা তা পারবি না। হুজুর কি করেছেন জানতে চাই? রে সাহাবীরা, আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম, ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাইলাম।
যেই নবী জান্নাতের ফল পায় না দুনিয়ার জমিনে খাইতে পারে গো, সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইলো? এটা হলো আমার উম্মতের শিক্ষা দেওয়া। কারণ আমার উম্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায়, তাতে কোনো লজ্জা নাই, কাজ করে খেতে পারো। এই গরিব, দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করে কাজ শুরু করে দিবেন। কিভাবে কাজ? কিতাবে আসছে, এক বালতি পানি উঠাবে, 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী উঠাইতেছে, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি উঠানোর জন্য যখন ফেলাইলেন, রশিটা ছিঁড়া বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠাও না কেন? দৌড়াই আসছেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন? আমার নবী বলেন, বালতি ছিঁড়ে পড়ে গেছে। তুমি বুঝি বালতি ছিঁড়া ফালাইছো? আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে। নবী ডাক মারছে, ইহুদি রে, 3 দিন পর্যন্ত না খাইয়া আমি নবীর গালের গোশত মনে হয় কমে গেছে রে ইহুদি। এই কম গোশতের গালের মধ্যে আঘাত করেছো, না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ইহুদি আর সহ্য হয়ে গেলেন, মারলাম আমি, আমারে জিগায় ব্যথা পাইছিনি, এটা কেমন লোক রে, এটা কোন ব্যক্তি হতে পারে রে? এবার আমার নবী বলেন, ইহুদি দেরি করিস না, আমার 8টা বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে রে। আমার হাসাইন আর হুসাইন কান্দে। খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুর হাতের সিরা বালতি কুয়ার ভিতরে থাকবে, এটা হতে পারে না, বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান কোথায়? বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে। জিবরাইল, কিভাবে বালতি উঠাবো? আল্লাহর বন্ধু গো, আপনি রাহমাতাল লিল আলামিন, কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাক দেন, দেখবেন বালতি কিভাবে আসে। আমার নবী কুয়ার পারে দাঁড়াইয়া ডাকে, বালতি রে আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, মরা বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। ইহুদি বলেন, এই কি কারবার জীবনে দেখি নাই, বালতি ডাক দিলে হাতে আসে, উনি কে হতে পারেন? বসে বসে চিন্তা করতে করতে দেখে উনি আখিরি নবী গো, রাহমাতাল লিল আলামিন। নিজের হাত নিজে কাইটা ফালাইছে। কি করেছো? কার সাথে বেয়াদবি করেছো? বেহুশ হইয়া পড়ে আছে। ব্যবসায়ীরা লম্বা ঘটনা দেখে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করলেন, কি ব্যাপার, হাত কাটা কেন? তোমরা আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে গেলে রাসূল দেখেন হাত কাটা। বাবা, তোমার হাত কাটা কেন? হুজুর, বেয়াদবি করেছি, রাসূলের সাথে হাত কাইটা ফালাইছি। হুজুর গো, আমার বেয়াদবির ক্ষমা হবে নি। আমার নবী বলেন, ইহুদি রে, একবার পড়ো, মধুর কালিমা মাপ পাইয়া যাবে। ইহুদি বলেন, সুযোগ যখন পাইলাম হাতটা ভালো করে লই। হুজুর, কালিমা পড়বো, শর্ত হলো আমার হাত যদি বালা করে দিতে পারেন। বলুন, আমার নবী পারবে কিনা বলুন? নাকি আমার নবী কিছু জানে না? আমার আল্লাহ বলেন, বন্ধু লাগাও, ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে। আমার নবী ডাকে, ইহুদি রে আয় আমার পাশে আয়। পাশে আইসা যখন দাঁড়াইলেন, নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, হাত লাগালের সাথে সাথে জোড়া লাইগা যায়, তাই না টুই না দেখি আগের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। জোরে কোন সুবহান। বলতেছিলাম, এইভাবে আওলাদে রাসূল জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন, জুনাইদ রে, আমার বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত না খাইয়া ঘুমায় না, চেহারা কালো হয়ে গেছে, বাবা হইয়া ঘুরতেছি, কোন রুজি রোজগারের ব্যবস্থা পাই না। জুনাইদ পারবিনি আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? আমার রাসূল খুশি হইয়া যাইব। জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসার গানটা যখন শুনাইলো, জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায়। এমন সময় জুনাইদ বলেন, আমি শুনি মাটির কোণার দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার রাসূল যেন ডাকতেছেন, জুনাইদ পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? ফিরাইস না রে, আমি রাসূলের কলিজায় আঘাত দিস না।
জুনাইদ বলেন কণ্ঠ আমার কানে লাগতেছে। চিন্তা করলাম কি করা যায়, নিজের আমিত্ব, নিজের বাহাদুরি, নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেম আর ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আওলাদে রাসূলের সাথে কুস্তি শুরু হয়ে যায়। জুনাইদ কুস্তি লড়বে, বাঁশি যখন ফু দিলেন লেফারি, এবার জুনাইদের গায়ে যখন আওলাদে রাসূল আঙ্গুলটা লাগাইলো, চিত হইয়া জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। লেফারি বলেন কি হলো? লোকেরা বলেন কি খেলা হলো? আল্লাহ বলেন এটাই হবে ফাইনাল খেলা, উঠো। উঠছে, আবার আঙ্গুল ইশারা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চইরা বসছে, হয় না। আবার লাগাইলে 3 বার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জুনাইদ। লোকেরা বলেন বাদশার দরবারে যাও না, এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না, বেতন দিবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয়। আর উপস্থিত জনগণকে বলতেছেন, সম্মানিত দর্শক মন্ডলী, যেই খেলা দেখার জন্য আসছো, আজকের খেলার মতো কোনদিন আর খেলা হয় নাই। যাই বলো না বলো, বাদশার দরবারে আর যাইতে পারবা না। জুনাইদ বলেন, জনগণ গো, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। এই ভালোবাসার কারণে পালোয়ান জুনাইদ এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন, জুনাইদ বলেন, আমি ঘুমাইতে দেখি দয়ার নবী, মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে। মাথায় হাত বুলাইয়া ডাকতেছে, জুনাইদ রে, আমি নবীর ভালোবাসায় নিজের আমিত্ব বিলীন করে দিয়েছ, নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমার নবী, আমি নবী আওলাদের মুখে হাসি ফোটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছো। সেই জন্য আমি নবী, তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পরাইয়া বলে দিলেন, জুনাইদ রে, আজ তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ জুনাইদ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ ওলি হইয়া যায়। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু এই নয়, নবীর ভালোবাসায় আরো কত কি পাওয়া যায়। হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ বিন খুযাইফা নামে নবীর এক আদরের সাহাবী ছিলেন। নবীরে কেমন ভালোবাসতো, বিয়ের দিন রাত্র 12টা প্রায় বাইজা গেছে, নবীজি চিঠি দিয়া পাঠাইলেন খুযাইফার কাছে, চিঠিখানি নিয়ে দিবে। চিঠি নিয়ে একজন সাহাবী দৌড়ে গেলেন, গিয়া দেখেন বিয়ের রাত্র, মাত্র বিয়ে হয়েছে, খানাদানার সামনে আস্তা মুরুক সামনে হাজির। ডাকতেছেন, খুযাইফা, মুরগির মধ্যে হাত দিও না, মাত্র বিয়েটা হয়েছে। তার আগে নবীর চিঠি আসছে, চিঠির মধ্যে হাত দাও। নতুন জামাই মুরগ সরাইয়া ওইটা দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ কন্যা, আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া খুযাইফা চট করে চলে আসছো। হুজুর আমি সজাগ ছিলাম, বিয়ের রাত্র বিয়ে হয়েছে, খানার টেবিলে খানা আসছে, খানা খাই নাই, আপনার ডাকে চলে আসছে আপনার ভালোবাসার মালা গলায় লইয়া। এমনি সময় নতুন বিবির হাতের চিঠি, স্বামী একটু আসো তোমাকে দেখা দেয়, তুমি তো চট করে চলে গেলা, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। ও স্বামী, আমি বাধা দিব না গো, মহিলারাও কেমন মহিলা ছিলেন, বাধা দিব না, যুদ্ধে যাইবা, নবীর জন্য শহীদ হইবা, আমার কোনো আপত্তি নাই, চিনে যাও, পরিচয়টুকু নিয়ে যাও, কাল কিয়ামতে আমি যখন বলবো আমি শহীদের বিবি, তুমি যেন আমাকে বিবি বলে চিনতে পারো। সেই জন্য চিঠি সিরা ফালাইলেন। নবী পাঠাইছে চিঠি, কারো চিঠি হাতে নিব না। আবার চিঠি গেলে রাসূল জিজ্ঞেস করলেন, কিসের চিঠি রে খুযাইফা? হুজুর আমার নতুন বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে। অনুমতি দিলেন, দেখে আসো। পরে দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি, বিবি রে, দেখ জীবনের শেষ দেখা। রাসূল বলছে প্রধান সেনাপতি হব, আমি যদি শহীদ হয়ে যায় এই দেশে আর দেখা হবে না রে বিবি, দেখা হবে রে হাসরের ময়দানে। বিবি বলেন, স্বামী ঘরের ভিতরে আসো। না না, ঘরের ভিতরে যদি ঢুকি, তোমার দিকে যদি ভালো করে তাকাই, হয়তো নবীর মহব্বতের চাইতে তোমার মহব্বত বেশি হবে, আমার যাইতে বেশ দেরি হয়ে যাবে। না না, আর দেখবো না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখে দাও। এই বলে বিদায় হইয়া নবীর সামনে হাজির। সকালবেলা যুদ্ধ চলে গেলে, যুদ্ধ করতে করতে নবীর আদরের প্রধান সেনাপতি শহীদ হয়ে গেছে। এই খবর যখন পৌঁছে যায়,
নতুন বিবি আওলাকে সে পাগল বেশে ঘর থেকে দৌড়ায়া বাহির হয়। রাস্তায় যাকে পাই জিজ্ঞেস করেন, যুদ্ধের থেকে আসছেন, হুনাইনের ময়দান থেকে আসছেন? আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযাইফা বলে শহীদ। কে বলছে? কি বলেন? মৃত্যুর খবরটা কি মানুষ সন্তানদের কাছে, আপনজনের কাছে কি সরাসরি কয়? না, বাড়িতে যাও বাবা, তোমার বাবার শরীরটা বেশি ভালো না, বাড়িতে যাও, এরকম কইলেই কিন্তু বোঝা যায়। বিবি বলেন, শুনেছি শহীদ, বলো আমার স্বামীর লাশটা কোথায়, আমি মন ভরে জীবনের শেষ দেখা দেখব। ওই সাহাবী বলেন, না না, তোমার স্বামী তো পিছনে আসতেছে, আসল খবর সরাসরি কয় না, পিছনে তো আসতেছে, কথা তো সত্য। আরেকজনকে পাইলেন, কোথায় যাও? যুদ্ধের ময়দানে। আমার স্বামী বলে শহীদ, গো দেখতে যায়। কে বলছে? তোমার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাইতে যাইতে হযরতে আবু বকরের সাথে দেখা। আবু বকর, কোথায় রে? আমার স্বামী বলে শহীদ, না পিছনে আসতেছে। এই খবর আসতে আসতে সকলেই খালি বলেন পিছনে আসতেছেন। দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযাইফা তো শহীদ শুনলাম, এখন তো সকলে বলে আবু বকর সহ বলে পিছনে আসতেছে, হুজুর কি ব্যাপার আমি জানতে চাই। আমার নবী বলেন, সকলে যখন বললেন পিছনে আসতেছে, আমার আবু বকর বললেন পিছনে আসতেছে। আরে খুযাইফার নতুন বিবি, অপেক্ষা করো, তোমার স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর ভালোবাসায় জীবন দিল রে, তার বিবি পাগল বেশে তালাশ করে। আবু বকর বলেন, সাহাবারা বলেন পিছনে আসতেছে, আমার নবীও যখন বলেছে পিছনে আসতেছে। রে জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার প্রেম ভালোবাসার কারণে যা যা তুই দৌড়াইয়া যা, পিছনে যখন আসতেছে আমার বন্ধু বলেছে ওই আব্দুল্লাহ বিন খুযাইফার লাশ মাথায় ধরে ধাক্কা দিয়া দাঁড় করাইয়া দে, আমার ওই নবীর প্রেমের পুরস্কার হিসাবে বানাইয়া ওই আব্দুল্লাহ বিন খুযাইফাকে জীবিত করে দে, পিছনে পিছনে হাইটা হাইটা যেন যাইতে থাকে। সাহাবারা তাকাইয়া দেখে আব্দুল্লাহ বিন খুযাইফা ওই কাদের থেকে নাইমা নিচে হাইটা হাইটা যাওয়া শুরু করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নবীর ভালোবাসার পুরস্কার পাওয়া যাবে। এই নবীর ভালোবাসা ছাড়া ওলি গাউস কুতুব হওয়া যাবে না। ভাই সাহেব, আসল জায়গায় আসেন। এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের ভয় নাই, কোরআন শরীফে আসছে, আল্লাহরে কাছে রাখে, তাদের জন্য কি অবস্থা। কিতাবে ইঙ্গিত আছে এরকম একটা ঘটনা। এক ছাত্র শিক্ষক, মনে করেন আপনাদের এই বিপাড়া বাজারের উপর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ছাত্র দেখে আঙ্গুর খুব সুন্দর। জিগেলের আঙ্গুর কত? কই 10 টাকা কেজি। কই আমরা দেশে আলু 10 টাকা, আপনার দেশে আঙ্গুর 10 টাকা। হাই খুব ভালো তো। দেখে এটা ঘি দোকানে খুব ভালো ঘি কত? কয় 50 টাকা। সরিষার তেল কই 50 টাকা। তেলে ঘি একদম। যাই হুজুর, এই দেশে কিতাবী ঘটনা বলছি, এই দেশে তো খুব ভালো, তেলে গিয়ে একদম, আঙ্গুর আলু একদম, এই দেশে আমি থাকি হুজুর। উস্তাদ কয় বেড়া, যে দেশে তেলে গিয়ে একদম, এই দেশের মানুষের বিচার নাই, থাইস না লজাইগা। কয় হুজুর আপনি জানেন না কিছু, আপনি জানগা, আমি এই দেশে থাইকে লই। বেড়া দেশে থাইকা ভালা ভালা জিনিস খাইতেছে। এক ঘটনা এই দেশে ঘটছিল, কিতাবী ঘটনা। এক বাদশার বাড়িতে চুর ঢুকতে চাইছিল, নিচে দিয়া চুরি করতো। এই হিন কাটটা বিল্ডিং এর নিচে যে যাইতে চাইছে না, এই বিল্ডিং এর ইট খুললা পইরা চুরের পিঠে চাপা খাইয়া চুর গেছে গা মইরা। চুরের বাবা খবর পাইয়া দৌড়ে আইছে, আমার পোলা মরছে। বাসায় গেলেন কি? আপনার বাড়ির বিল্ডিং এর ইট খুললে আমার বেটা চুরি করতে আইছা, আমার বেটা মারা গেছে, ওখানে আপনার বিচার হইব। আচ্ছা চুর মারা গেলে কি ভাই সে বাড়িওয়ালার বিচার হয়? আচ্ছা ওখান কিন্তু বুশের বিচারটা ঠিক তদরূপ। হাজার হাজার মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, তাদের বিরুদ্ধে কোনো বিচার নাই। নিরস্ত্র নিরীহ নিষ্পাপ ইরাকের মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে। এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত রেহাই পায় না। 18 মাসের একটা পূর্ণিমার চাঁদের মতো এক ধন্য মায়ের সন্তান মায়ের কোলে ছিল, আমেরিকার বাহিনীর গুলিতে মার কোল থেকে বাচ্চার মাথাটা উড়ে গেছে। কি অপরাধ করেছিল মায়ের কোলের শিশুরা? পত্রিকা খুললে আর সহ্য করতে পারি না। আজকের বিচার আমরা ওলিদের হাতের সাথে হাত বাড়াইয়া, আর দুনিয়ার কোন মানুষের কাছে নয়, জাতিসংঘের কাছে নয়, আজকের বিচার আমরা কার কাছে দেব? বাগদাদের জমিনকে যেন আল্লাহ
পরিষ্কার করে দেয় ইরাকের জমিনের মুসলমানদেরকে। যেই জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন শুয়ে আছে, যেই জমিনে ইমাম হুসাইনের কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর শুয়ে আছে, গাউসে পাক শুয়ে আছে, আল্লাহ যেন এই জমিন থেকে বেঈমান ইংমার্কিং বাহিনীকে বিতাড়িত করে ইরাকি মুসলমানদের বিজয়ের পতাকা যেন আল্লাহ উড়াইয়া দেন, সেই দোয়া করতে আপনারা রাজি আছেন না? আসুন, আমরা জাতিসংঘের কাছে আর এই বিচার দেব না, বিচার দিব আমাদের আল্লাহর কাছে। আমার আল্লাহ যে বিচার করবেন এটা কিতাবে ইঙ্গিত আছে। কষ্ট হইতাছে ভাই সাহেব? বাগদাদ ছাইরা লই কি কান? বাদশা কইতাছে বাবা, হ্যাঁ ঠিকই তো, চুর মারা গেছে তো কামটা খারাপ হইছে। আচ্ছা, চুর মারা গেলে কামটা ভালো হইছে না খারাপ হইছে? দেখেন কোন দেশে কি হয় না হয়, আর সমস্ত দোষ এনে মুসলমানরা দিয়া বইতে হয়। এলা কেডা দোষ যে দেয়? কে উনি? বুশ। বাদশাকে বেটা আমার দোষ তো নাই, কয় বিল্ডিং এর মালিক আমি, কিন্তু বিল্ডিং এর ইট তো আমি লাগাইছি না, রাজমিস্ত্রি লাগাইছে। এই রাজমিস্ত্রি কিভাবে লাগাইলো এই জন্য ইট খুললা মরছে, তাইলে দোষ রাজমিস্ত্রি রয়েছে। হ্যাঁ, এটা কেন? রাজমিস্ত্রি আইসি। চাচা কেন ডাকছেন? তুই যে বেটা ইট লাগাইছ, ইট খুললা চুর মারা গেছে, তোর ফাঁসি হইব। বিচার কর এর ফাঁসি। রাজমিস্ত্রি ইট লাগাইলে শুনছেন কোথাও মিস্ত্রির ফাঁসি হইতে? মিস্ত্রি চাচা কন কি? কইছি তোর ফাঁসি। রাজমিস্ত্রি ছিল চালাক, কিতাবি ঘটনা বলছি। রাজমিস্ত্রি কয় চাচা ফাঁসি আমার তো হবে না, তার কারণ হলো ইট তো আমি লাগাইলাম, কথা ঠিক, ইটের লাগানির দোষে তো পড়ে নাই। আমার যে যুগালি ছিল হেল্পার, হ্যাঁ যে সিমেন্টের বালি যে মিশাইছে, মনে হয় এখানে পানি হ্যাঁ বেশি মারছে, এই দোষে ইট পড়ছে, তাইলে দোষ আমার হবে কেন? দোষ হলে যুগালি দিব। বাদশা কর রাইট, যাও তুমি খালাস। এই আক্কেল আলীরে খবর দে। যুগালি আইছে দৌড়ে, চাচা খবর দিছেন আরো কোনো কাজ কাম আছে নাকি? এইদিকে বেটা, তুই যে সিমেন্ট বালি মিশাইতে পানি বেশি মারছস, ইট খুলে চুর মারা গেছে, তোর ফাঁসি ধার্য হয়ে গেছে। চাচা কোন কি কাহা? চালাক মিস্ত্রির যুগালি তো কিছু চালাক হই, দেখা যে উপায় নাই, ফাঁসি হইবই। ওখান দেখেন না, যার উপরে যে ধার্য করে বুশ, এটাই রাইট। কি অপরাধ করেছিল ইরাকের মুসলমানগুলো? কি অপরাধ করেছিল? প্রেসিডেন্ট সাদ্দামের 2টা কলিজার টুকরা সন্তান এবং আদরের নাতি আজকে বাবা হইয়া কিভাবে সহ্য করে? এরপরও পত্রিকায় দেখেছি সাদ্দাম বলেছে, আমার 2টা পুত্র কেন, আল্লাহ যদি আমাকে 100 পুত্র দিত, আজকে ইরাকের মাটি পবিত্র ভূমি মুক্তি করার জন্য 100 ছেলেই আমি দিয়া দিতাম আল্লাহর রাস্তা। এবার বলতেছেন চাচা আমার তো দোষ নাই, আমি বালি আর সিমেন্ট মিশানোর সময় আপনার বাড়ির কর্মচারী একটা হাতিলিয়া বাইরেছিল, আগেকার জমিদারদের হাতি আসিল না, এই হাতিলিয়া বাইরেছিল, এই হাতির দিকে আমি তাকাইছিলাম, মনে হয় এই সময় একটু পানি বেশি পেয়ে গেছে। তো দোষ হইলে তো আপনার হাতিওয়ালা, হ্যাঁ বাইরেল কেন? আমার দোষ নাই। বাদশা কর রাইট, তুই খালাস যা। কিতাবি ঘটনা বলছিল এইসব, এই ঘটনা যে ঘটবে আগে ইঙ্গিত করা হয়েছে। ডাক দে আইসে, চারাগালি জি, তুই কি করলি? কি তুই হাতি দিয়ে বেরিয়েছস, পানি বেশি মারছে, ইট খুলে চুর মারা গেছে, তোর ফাঁসি। চাচা আমার দেখা চাচা আসলে আপনার বিচার ঠিক, কিন্তু দোষটা আমার না। কেন? কই হাতিলে তো প্রত্যেক দিন বাহির হই, কিন্তু এরকম তো আর হইছে না। কিন্তু এদিন কারণটা কি জানেন? কয় না, কারণটা হলো হাতির গলায় যেতে গঙ্গুর দিছিলেন, এই গঙ্গুরটা যে কামারে বানাইছে, হ্যাঁ এটার মধ্যে আওয়াজ বেশি দিছে। এই আওয়াজ শূন্য কিন্তু যুগালি বেড়া চাইছে, এই জন্য পানি বেশি মাইরা সিমেন্ট বালু মিক্স হয় নাই, ইট খুললা মারা গেছে। বাদশা কর রাইট, তুই খালাস। খবর দে ওই হাতিওয়ালা রে, ওই কামার রে, গঙ্গুর যে বানাইছে। কামার বেড়া তো ভাই সারাদিন আগুনের কাছে থেকে লোহা পিটাইতে পিটাইতে শরীর একবারে কঙ্কাল হয়ে গেছে। কেন মিয়া কি বেড়া জিগায় দাও বানাইবেন? কয় বেড়া রাখ, আমার কাছে তো দাও বানালেই মানুষ, নাকি খন্তি বানাইবেন না কুড়াল? শুন কি বাদশা পাঠাইছে তোমার কাছে, বেচারা আগুন টাগুন ফালাই ওইটা খারুয়া কাঁপতাছে, দুর্বল মানুষ তো, আলাক গরিব মানুষ। বাদশা পাঠাইছে আমার কাছে, কপালটা বুঝি আমার ফিরছে। তো বাদশা কইছে যাইতেন,
দৌড়ে বাড়ির ভিতরে গেছে, বিবি বিবি গো, আমার ভালো ভালো কাপড় টাপড় গুলো খুইলা দে। বাদশা বলে, কইছে আমারে চাইতাম, কপালটা পিটছে, আর লোহা পিটাইতে হবে না, আগুনের কাছে বসতে হবে না, ভালো ভালো কাপড় টাপড় পইরা বেটা দৌড়ে গেছে। বাদশা, আমাকে কেন ডাকছেন? আমি তো আপনার ডাকে হাজির। কয়, তুই গঙ্গুট বানাইছিস বেটা, আওয়াজ বেশি দিছস, অহন চুর মারা গেছে, তোর ফাঁসি। এমনি তো বেটা মরা, আরো মরে দিতেছে না। বাদশা এ কি কইলেন? কইছি কি বলেন? পৃথিবীর আইন এখন কি বিশ্বের বিচারটা ঠিক এরকম না? বুশে যে দেখো নির্দোষী মানুষগুলোকে বুশের ইঙ্গিতে গুলি করে করে মারা হচ্ছে। এই বুশ বিলিয়ার, একটা পিঁপড়া বানাইবার ক্ষমতা তোমাদের আছে কিনা? একটা পিঁপড়া মারলেও তোমাকে জবাব দিতে হবে। আর আল্লাহর অতি আদরের একক ইচ্ছায় সৃষ্টি এই মানুষ জাতিকে এইভাবে মারতেছ, আমার আল্লাহ আর সহ্য করবে না। বাগদাদের জমিনকে, পবিত্র ভূমিকে নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র করে ছেড়ে দিবেন। সকলে বলুন আমিন। এবার বলতেছেন, হ্যাঁ চাচা ফাঁসি দিবেন। আমি কথা বলতে পারি? কোনো কথা নাই, তুই আওয়াজ বেশি দিয়ে গঙ্গুট বানাইছিস কে? ঠিক আছে দেন, কি করব নিয়ে গেছে ফাঁসির কাস্টে। কিতাবি ঘটনা বলছি, নিয়ে ফাঁসির কাস্টে দিবে। ফাঁসির কয়রা জল্লাদ গলাত লাগাইতে চাইতেছে। এত হ্যাংলা ছিল লোকটা, ফাঁসির কয়রা গলাত লাগবে দূরের কথা, মাথার থেকে মাথা দিয়া বাইরে নিচে পড়ে যা। বেশ কয়েকবার চেষ্টা করলেন, লাগাইতে পারলেন না। অবশেষে জল্লাদ বিরক্ত হইয়া খবর দিলেন, বাদশাহ কি আসামি দিলেন? এটা তো লাগাইতে পারি না। বাদশাহ কো, রাইট, ছেড়ে দাও। ছেড়ে দিছে। পরে জল্লাদ কইতে, আপনি যে রায় করলেন, রায় তো কার্যকর করতে হবে, অন কারে দিয়া করব? বাদশাহ কই, তাইলে দেখো এই মাপের গলা কার আছে দেখো। ঘুরতে 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 যাইয়া দেখে ওই যে বিদেশি বলছিল উস্তাদের, হুজুর আপনি যান গা, এই দেশে থাকি। উস্তাদ বলছিল এই দেশে কিন্তু বিচার পাইবে না। আপনি কি জানেন মিয়া, যান গা। আপনি গিয়া মাপ দিয়া দেখে, দেখেন না আমরা দেশের বিদেশ থেকে যে আইয়ে দেখেন না মাশাআল্লাহ ফল ফলাদি খাইয়া, আর এই কিসিমের খাইছি তো। মাপ দিয়া দেখে একেবারে সুতাই সুতাই লাগছে। নাম কি? আমি তো বিদেশি। বিদেশি? বাদশার কাছে জমা দিয়ে পাইছি এমুক জায়গায় আছে একজন বিদেশি। সকালবেলা পুলিশ পাঠাইছে, দইরা আনছে। হ্যাঁ, বাদশার সামনে দাঁড়াইছে। হ্যাঁ, বাদশা কয়, তুমি কি বিদেশি? হ্যাঁ। এই ঠিকানা? বলে হ্যাঁ। আসো। বাদশাহ, আমাকে কি বেকার ভাতা দিবেন? কয়, বেটা চুর মারা গেছে, অন্তর ফাঁসি হবে। চিন্তা করেন, চুর মারা গেছে, কার ফাঁসি? এবার মাপ দিয়া দেখে লাগে। বাদশাকে, বেটা তোমার ঘাড় মোড়া দেখিয়া তোমার ফাঁসি, কারণ এই মাপের গলার পাই না, ফাঁসির কাস্টে লাগাইবার লাগিয়া। কই, আমার কি দোষ কি? কয়, দোষ এটাই তোমার গার মোড়া। আচ্ছা, অন কি বুশের বিচারগুলি ঠিক এরকম না? যে দেশে তেল আছে এই দেশে আক্রমণ করো। বিচার শুরু হলো। কি বিচার? মোটা বেটারে লইছে, গলা মোটা। খেলা আছে নি? লাগাইছে। জল্লাদ কয়, ওজো বাদশাহ আলমদার লাগে। সময় কতটার সময়? 12টা 1 মিনিট। মাইপা দেখছে ঠিক আছে, মানুষ খারাইছে ফাঁসির কাষ্ট, ছেলেটা কাঁদতেছে। বিদেশি মানুষ, বিদেশি বিদেশি। হায় রে, হুজুর কইছিন রে এদেশে থাইস না। হন বুঝলাম, হুজুর কইছিন যে আল্লাহ ওদেরা তো কইছিন এটা এটা মান্য না, এর হোক তো অনেকে ঢুকছেন ভাই সাহেব, এর লাগি তো গলাত ফাঁসি। হুজুর যে কইছিন, ওখানে হুজুরের দাম হয়েছে, আগে হিসাবের দাম নাই। কান্দে। বাদশা কই, কি আমার হুজুরের কাছ থেকে একটু দেখা করে আসি, হুজুরের কাছ থেকে দেখা করে আসি। কয়, যাও, অনুমতি দিলাম। গিয়া হুজুরের পাওয়া দিয়ে কান্দা, হুজুর অদিনে আপনার চিনছি, হুজুর হুজুর কিছে? আমার তো ফাঁসি রায় হয়ে গেছে। কয়টা আগে তো কইছিলাম আমার কথা হইনা চল। হুজুর পাওয়া ধরি আপনার, আপনার কথা হইনা চল। ওহন কি লাভ হইব? হুজুর কয়, আচ্ছা ঠিক আছে, চল চল আজাই, আমি যাবো। রাস্তা গিয়া কই, হুজুর আমার কি পাইব? কয়, আমি থাকতে তোর চিন্তা কি, চিন্তা করিস না, আজাই। রাস্তা গিয়া কই, তোরে যখন ফাঁসি দিতে চাইবো আমি তোরে ধাক্কা মেরে ফেলাই দিয়া আমার গলাটা বাড়াই দিব, আর আমারে দিতে চাইলে তুই আমার ধাক্কা মেরে ফেলাই তোর গলাটা বাড়াই দিবি। হুজুর তারপরে কি কি এইটা আমি বুঝুন না, তুই রাহরিস না, তোর কিছু কোন লাগতো না। আমাদের দেশে একটা কথা আছে না, উস্তাদের মায়ের জানি কোন সময়। বাইশাখ শেষ মুহূর্ত। এবার কয়, চল যাইতেছে। একটু গিয়ে, হুজুর কি হইব, আমারও পাইব কি? কবে আমি তো চিন্তা করছি করে উস্তাদের মায়ের যাই কয়, বাদশাহ এরা ফাঁসি লাই দিছেন, তাড়াতাড়ি ফাঁসি দেন। কই কি রে? আয়া কই বাঁচাইবো, আর তাড়াতাড়ি দিত। কই তাড়াতাড়ি দেন। লাগাইতে চাইছে, পরে গিয়া উস্তাদ গিয়া ধাক্কা মারে, হ্যাঁ না না না, হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আমার তুই আমার হুজুরে দিবেন। বাদশাহ কয়, এদিকে আয়, দুজন এদিকে আয়।
এই ফাঁসির রশির মধ্যে লাগে মরবার লাগে দুয়াটা পাগল মানুষ বাঁচতে চায়, আপিল করে আবদার করে, আর তোরা দুয়াটা হমানে মারতে চাস। ব্যাপারটা কি? এই মুরব্বী মিয়া এদিকে কি ব্যাপার? মুরব্বী কইতাছে, উস্তাদ কইতাছে, হুজুর পিসা হুজুর কইতাছে, বাদশাহ আসল কথাটা কই শুনবে না কি? আজকে রাত্রে স্বপ্নে দেখছি এই ফাঁসির রশিটা যার গলাত লাগিয়া মরবো, হ্যাঁ হগলের আগে বেহেশত যাইব। কিতাবি ঘটনা বলছে। এই জন্য ভাবলাম, হ্যাঁ ছাত্র পোলাপান মানুষ, হ্যাঁ এখন যাইতো কি লেগিয়া, হ্যাঁ আরো কিছুদিন দুনিয়া খায়া যায় আক না, আমি বুড়া হয়েছি, আমি আগে যাই। বাদশা কয় তাই নাকি? তাই না হইলে কইছি আজকে কি আমার সামনে আমার রাজ্য থেকে তোমরা আগে বেহেশত যাইতা? এই দুয়ারে বের কর, জানায় দাও সারা দেশে বাদশা আনুষ্ঠানিক ভাবে আজকে বেহেশত যাইব, এই রশি আমার গলায় দে। অপেক্ষায় থাকুন। এই নিরপরাধ মুসলমানদেরকে নির্দেশ দিয়ে যারা পাখির মতো গুলি করে করে মারাইছে, এই বুশ বিলিয়ারের আর বেশি দিন বাকি নয়। বিচারের ধার্য, বিচারের রায় হয়ে গেছে, একদিন বেশি দিন আর বাকি নয়। সমস্ত পৃথিবীর মানুষ মিলে রায় করবে বুশ বিলিয়ারের গলায় ফাঁসি। এই বিচারটুকু দেখার দরখাস্ত আল্লাহর দরবারে করতে রাজি আছেন কিনা? কর। আজকে আমরা এই দরখাস্ত করব। এই পবিত্র ভূমি, মক্কার পরেই তো মদিনা, মদিনার পরেই তো বাগদাদ। আজকে এই বাগদাদের ইজ্জত আল্লাহ যেন রক্ষা করেন। এই বাগদাদের পবিত্র ভূমিকে পবিত্র করে ইং মার্কিন বেঈমান বাহিনীকে বিতাড়িত করে বিজয়ের পতাকা যেন মুসলমানদের কলিজা যেন ঠান্ডা করে দেন। সকলে বলুন আমিন। আজকে তাদের জুলুম অত্যাচারে কত সন্তান হারা মা রাস্তায় রাস্তায় ঘুরছে, বাবা বাবা করে। কত সন্তান মা বাবা হারা রাস্তায় কান্দে, কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই। কি অপরাধ করেছিল? আসুন আমরা নবীকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি, আল্লাহকে কাছে রাখি। আল্লাহ বলছে তোমরা আমার কাছে রাখো, তাহলে আমি যে কাছে, এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো। কিন্তু বলছিলাম যে গাউসে পাকের ঘটনা, এই বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে, হ্যাঁ যাইতেছে গাউসে পাকের বাবার কাছে। খেয়াল আসেনি কথাটা? গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন, বাচ্চা মানুষ তো, কানতে কানতে মহিলা, হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে? আমার স্বামী বলছে যদি বাড়িতে 6টা মেয়ে, এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে। আল্লাহ নবীর চোখে চায় দেখে, মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা। কানতে কানতে যাইতেছে রাস্তার মধ্যে গাউসে পাক বাচ্চা জিগায়, মা তুমি কানতে কানতে গেলা, আবার কানতে কানতে আসলা, ব্যাপারটা কি? কই গেছিলা? কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালেহ হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে। কি দুঃখ, বাড়িতে 6টা মেয়ে, পেটের বাচ্চাটা কি দেখাইবার লাগিয়া, মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে, সংসারটা তো আগুন লাগবে, দেখাইতে গেছিলাম। কয় কি বলছে? উনি বললো পেটের বাচ্চাটাও নাকি মেয়েই হবে। গাউসে পাক বললেন ওলির কাছে গেলেন একটা সমাধানের জন্য, একটা সমাধান দিল না, কাইন্দা গেছেন, আপনাকে খুশি করতে পারলো না, এটা কেমন কথা? আপনি আবার যান, শুনছেন নি? আবার যান। বাবা হ্যাঁ গেছে, আবার আইছেন। কয় রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে। বাচ্চা পাঠাইছে, উনি তো বুঝছে কে পাঠাইছে। যান যান, বাচ্চা মেয়েই হইব, যাও। এই বলছে, অন কান্দা বাড়ছে না কমছে? কি আরো কান্দাছেন যে? গেছিলেন? কয় গেছি বলে আমার দমক দিয়া তাড়াইয়া দিছে, তাই নাকি? আবার যাও। সুবহানাল্লাহ কইতেন না? পাওয়ার আসেনি? পাওয়ার কে দিছে? নামাজ পইরা না সাইরা, গাঞ্জা খায়া? এ কিছু বন্ডারা বন্ডামি করে হক্কানি ওলিদের কলঙ্ক করতেছে। এ কিছু বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক, এটা বেদাত, এই সেই। এই আলেমের দল, তোমরা ফসা আমই আতাইছো, বালা আম আতাও নাই। কি কন? একটা ফসা আম দেখিয়া যদি কইন সারা দেশের আম ফসা, কথাটা সঠিক হবে না ভুল হবে? কারণ আম থাকলে ফসা বালা থাকবোই, কি বলেন? থাকবে না? যাই হোক, 2বারের মাথায় যাইতেছে, আবার গেলেনি আমার মারে, কয় আমি লগে যাবো। 2বার ধমক দিয়ে 3বারের মাথায় গাউসে পাক সাথে গেছেন। গিয়া কয় আব্বা কি? কয় তুমি মিয়া বড় বাড়াবাড়ি করো, বেটারা মহিলাটা আসছে, তার 6টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে, আমি দেখলাম মেয়ে, আসলে তো ঠিকই দেখছে মেয়ে, আমি তো বললাম মেয়ে, তুমি আবার পাঠাইছো? হ্যাঁ আব্বা আমি পাঠাইছিলাম, ওলিদের কাছে আইসা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই? ওলিদের কাছে আইসা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই? মুসা নবীর আমলে এক পাগল ছিলেন, জুন্নুন পাগল, মতান্তরে অন্য নামও হতে পারে। এক মহিলার সন্তানাদি নাই,
তুর পাহাড়ে যাইতেছে মুসা, পিছে ডাকে, হুজুর তুর পাহাড়ে যাইবেন কহ, আল্লাহর সাথে কথা কইবেন বলে। তো জিগাইছে আল্লাহ রে, আমার সন্তান আদি হয় না কেরে? মুসা জিগাইছে আল্লাহ, সন্তান আদি হয় না কেরে? আল্লাহ কয় মহিলার বাজেট নাই। পরের দিন কই দিছে তোমার সন্তান হবে না, বাজেট নাই। আল্লাহ বাজেট না করলে আর কেউ বাজেট করাবার ক্ষমতা আছে? এসে পড়ছে। আরে পাগলা ঘুরে আর ডাহে, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। বেডি কয় এদিকে রুটি খাইবি? হ্যাঁ দিছে রুটি। খাইয়া কয় একটা ছেলে দেলাইস, আরেকটা খাইবি? কয় দে। আরেকটা খাইছে, খায়া কয় দুইটা দেলাইস। কয় কেমনে দেখেন না? এটা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসা নবীর উম্মতের পাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের পাওয়ার বেশি? আরে আখিরি নবীর উম্মতের পাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতো করে। হাদিস শরীফ খুলে দেখুন না, রাসূল বলছেন উলামাউ উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ারফুলি। তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবো কেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জন্য পাগল বলেন দুটো ছেলে দিয়া দিস। মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল? খাবো, আরেকটা দে। খায়া কয় তিনটা ছেলে দিয়া দিস। গেছে গা। সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন, মুসা নবী দিগাইন আপনি কি কইলেন? আর আপনারা আল্লাহ বা কি কইল বুঝি না, আপনারা বুঝি মিশা কথা শিখছেন। কিছে আপনার আল্লাহ না কইছে? আপনি কইছেন আমার ছেলে নাই, তিন ছেলে দি। কই লালু কালু ফালু কই এদিকে আয়। 1 2 3 1 2 3, উল্টা গনে একবার, বাউ গনে একবার। দেখছেন মুসা কয় খোদা গো একই ব্যাপার, একই ব্যাপার আপনারা কইছেন? কয় কইছি। তো ছেলে দিলেন কে রে? কই মুসা রে এমন এক পাগলে ধরছে রে, বাজেট নাই, বাজেট করতে হইছে। আরে আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে, তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে? মুসা বলে এটা কেমন কথা গো, বাজেট নাই, বাজেট করলে এটা কেমন? পাগল কে এত পাগলামি করেছে? আমি দেখতাম যদি। আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গোশত নিয়ে আস, একটা টুকরা গোশত নিয়ে আসো। একটা ব্যাগ দিলেন, ছুরি দিলেন, ঘুরে যারে পায় আক্কেল আলী মিয়া এক টুকরা গোশত আল্লাহ চাইছে। মুসা নবী মাথাটা বুঝি খারাপ হইছে? আল্লাহ কি জীবনে গোশত খায়? যাই কয় খালি কয় পাগল, মাথা খারাপ, সারাদিন ঘুরলো পাইলো না। সন্ধ্যার সময় দেখে পাগল ঘুরে এক রুটি এক লারকা। এ রুটি এ লারকা ওয়ালা দাঁড়া রে, ও লড়কা ওয়ালা দাঁড়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ লড়কা ওয়ালা দাঁড়া, কি এর লড়কা লড়কা করস, কি এর রুটি রুটি করস? আমার আল্লাহ কইছে এক টুকরা গোশতের দরকার, মানুষের গোশত, তুই দিবি কিনা ক? ওই জন্য পাগল বলেন এ মুসা তোর আল্লাহরে জিগারে কোন জায়গার গোশত পছন্দ করে? তোর আল্লাহরে জিগা, তোর আল্লাহরে। সুবহানাল্লাহ দিতেন মুসা রে তোর আল্লাহর জিগারে কোন জায়গার গোশতটা দিলে খুশি হবে? আরে একখান থেকে দে, সারাদিন ঘুরছি বিরক্ত হয়েছি, দে ছুরি দাও। ছুরি লইয়া এখান থেকে দিলেন, 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 এক থলি বইরা গোশত দিলেন। মুসা রে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গোশত দিলাম। তোর আল্লাহ যেখানের গোশত পছন্দ লাগে বলি সেখানের গোশতটা খাইতে। মুসা কয় তাড়াতাড়ি দে, লইয়া খালি ঘুরছে যাইব। আল্লাহ কয় মুসা পাইছসনি গোশত, পাইছসনি? আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গোশত খুলে আমি আল্লাহরে দেয়। মুসা তোর শরীরে কি গোশত ছিল না রে মুসা? তুই তো পারলি না এক টুকরা গোশত দিতে। যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গোশত সারা শরীর থেকে খুলে খুলে দেয়, ওই পাগলে একটা কেন, দুইটা, তিনটা কেন? ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে রে, বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি। বলতেছিলাম মুসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গোশত দেয় গো, আখিরি নবীর উম্মত নিজের কলিজা খুইলা দিয়া দেয়। হাদিস শরীফে আসছে, অনেক মজার লম্বা ঘটনা, যাইতে পারবো না, সময় নাই। কেন দিবে না আমার আল্লাহ? গাউসে পাক বলেন বাবা গো আমি পাঠাইলাম, আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আসার পরে যদি সমাধান না পায় আর কোথায় যাবে? আপনি যে ধমক দিয়েছিলেন দ্বিতীয়বার আসা, প্রথমবার আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন, আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে। দেখেন বাবা দ্বিতীয়বার পাঠাইলাম, আবার
যখন ধমক দিয়েছিলেন বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা। বাবা আবার যদি ধমক দেন সমস্ত পৃথিবীর মহিলাগুলো ছেলে হয়ে যাইব। ইনি হলেন বড় পীর গাউসুল আজম, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে। এ বেঈমান আমেরিকার বাহিনী, আর বেশি দিন থাকতে পারবি না। ভাই সাহেব, আসল জায়গায় আসেন। এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের ভয় নাই, কোরআন শরীফ আসছে। আল্লাহরে কাছে রাখে, তাদের জন্য কি অবস্থা। একবার একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা? এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন পালোয়ান ছিলেন, তার সাথে তার বন্ধু ছিলেন। বন্ধুরা ছিল খ্রিস্টান। আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না, এরকম বন্ধু ছিল খ্রিস্টান। সবসময় জুনাইদের কাছে থাকতেন। জুনাইদ অলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন। একদিন বললেন, জুনাইদ বাবা, আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামীকালকে। কেন? আগামীকালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী আসবেন। তাই নাকি? কয় যে তোমাদের পাদ্রী কি বলে, আমাকে নিয়ে যাইবা, আমি শুনবো। ঠিক আছে, চলেন না, চলেন চলেন। এবার 1800 খ্রিস্টান নিচে বসছে, পাদ্রী পিসাবকে উপরে বসাইছে, মাইক দিলেন, ওয়াজ করবেন। জুনাইদও কিন্তু নিচে বসছে। আল্লাহ কয়, আমার আখিরি নবীর উম্মত, আমার নবীর আশেক জুনাইদকে নিচে বসাইয়া এই পাদ্রী তুই উপরে বৈশা মাতবুরি করবি? না না, এই মাতবুরির সুযোগ দিব না। এবার পাদ্রীর গেট বাল্ব বন্ধ করে, একটা গেট বাল্ব আছে কিন্তু, দেখে নেন, হাতে দেখেন না, আছে। আল্লাহ কয়, গেট বাল্ব বন্ধ। আমার আখিরি নবীর উম্মত, নবীর আশেক নিচে বসে তুই মাতবুরি করবি? বন্ধ। কথা বলতে পারে না। আধা ঘন্টা পার হয়ে গেল, কথা বলতে খালি ডুব গিলে। হগল খ্রিস্টানরা কয়, হুজুর মারেন না। মানে তাদের ইচ্ছে হলো দেখায় দিব জুনাইদ রে। জুনাইদ মাথা নিচে দিয়ে বসে দিচ্ছে নিচে। অবশেষে পাদ্রী জিগায়, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে? নবীর আশেক কোন ব্যক্তি এখানে আছে? ওই জুনাইদের বন্ধু কয়, পাদ্রী সাহেব, আমার বন্ধু জুনাইদ আখিরি নবীর আশেক, মুসলমান, উনি এখানে আছেন। কই কই জুনাইদ কোথায়? আমি। আপনি নবীর আশেক জুনাইদ? কই এর লেগে আমার গেট বাল্ব বন্ধ, আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই। জুনাইদ, আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ চলো, কি ওয়াজ? আচ্ছা আমি 2টা প্রশ্ন করি জুনাইদ, আপনি জবাব দিবেন। কি প্রশ্ন? 1 নম্বরে প্রশ্ন হলো, আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে, এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে। একটা গাছ এত বড়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ঢুকবে একটা গাছ? এটা বুঝে আসে না। জুনাইদ কয়, আর কি প্রশ্ন? এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা, বিকালে খাইবে ডবল মজা, ডাইন দিকে চাবাইলে যেই মজা, বাম দিকে নিলে অন্যরকম মজা, জাল টক। জুনাইদকে প্রশ্ন করেন না, আর কি? কয় না, 2টার উত্তর দিয়ালম। আপনি জানেন না? কয় জানলে আপনারা জিগাইছি। ও আপনি জানেন না, হিসাবে বেরিয়েছেন। বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা। জুনাইদ বুগদাদি জিগাই, আপনি কি পারেন না? কয় মিয়া পারলে জিগাইছি। তাইলে আমি আপনারা শিখাবো। হ্যাঁ। আপনি শিখবেন? বলে হ্যাঁ। তাইলে আমি শিখাইলে আমি কি হব? শিখাইলে কি হয়? শিক্ষক। আর যিনি শিখবেন ইনি হলো কই ছাত্র উপরে বসে থাকবো আর শিক্ষক নিচে বসবো, এই শিক্ষা আমি শিক্ষা দেই না। সঙ্গে সঙ্গে পাদ্রী নাইমা নিচে গেছে, জুনাইদরে উপরে বসাইছে। আল্লাহ কয় এবার ঠিক আছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। কন্যা সেই জমিনে খেলে আল্লাহর। আল্লাহ কই নবীর লেগে সব বানাইলাম, নবীর উম্মতই তো খেলবো, ওলি গাউসকে তোমরা খেলবো, তোমরা কি মাতবরি কর্তা? জুনাইদরে উপরে বসাইছে, পাদ্রীও নিচে বইছে। 1800 মুরিদ খ্রিস্টান কয় মাইরা লাইছে রে, সর্বনাশ করছে। কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে। আমরা হুজুরে নামাই দিল। আর রাহনা মিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমরা হুজুর হিলারে নামাই দিব। আল্লাহ কয় আখিরি নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো। তখন প্রশ্ন আসবে, হুজুর বাগদাদের ঘটনা যে এরকম, এটা তো বুঝলাম না। আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে, এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে। কি বলেন? এটা একটু শোনা দরকার আছে কিনা?
গাউসে পাকের যে ক্ষমতা আছে বাগদাদের শুয়া শুয়া, এটা বোঝা দরকার আছে কিনা কন্ত? ভাইসাব কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা কিভাবে, যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে পাক শুয়া রয়েছে, এত বড় আক্রমণ, কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে। তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে। কেন? মানুষ ইরাকে যুদ্ধের আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেখে রাশিয়া কি কইছে, রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না। ফ্রান্স কি কইছে, হ্যাঁ ফ্রান্সও আমরার লগে, রাশিয়া আমরার লগে, ফ্রান্স আমরার লগে, চীন আমরার লগে। আল্লাহ কই কিরে রাশিয়া ফ্রান্স তোরার লগে এইটা কইলি, আরে আমি আল্লাহ তোরার লগে কিনা এটা তো কইলি না। আচ্ছা দেহুম রাশিয়ার ফ্রান্সে তোরে বাঁচাইতে পারে কিনা। গাউসে পাক বাগদাদে শুয়া শুয়া কইতাছে আমিও দেখতাম তোরে হে হারানি বাঁচাইতারে। নবীকে মহব্বত করে জুনাইদ বাগদাদি ডাইরেক্ট ওলি হয়ে গেছে। ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা করা গেল না। নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন, রাস্তাটা খুঁজে আপনিও পাবেন, আমরাও পাবো। একটা ওলির মা হতে পারবেন, একটা ওলির বাবা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ সালাম মদিনা পাঠায় দোয়া করি। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদি ওগো দয়াল নবীজি মনেরি আশা বেদনা আমরা কি মদিনায় যাব না, কোন পথে হব রওয়ানা, আমরা তো সেই পথ চিনি না। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ওগো গুনাহগারের বন্ধু মায়ার নবী দয়ার নবী গো, তুমি কেন গো খোদার আরশে গেলা না, কেন গো জান্নাতুল ফিরদাউসে গেলা না, তুমি কেন গো সিদরাতুল মুনতাহায় গেলা না, কেন গো মদিনার মাটিতে শুয়ে কান্দো। ও মায়ার নবী দয়ার নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনারে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তুই কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বেজায় রব মেরে দুরুদ সালাম নবী
مدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أشهد دعاء اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত্র শেষ খোদা গো কবে জানি আমাদের হায়াত শেষ হয়ে যায় শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে নিয়ে হাত বাড়াইলাম বহু তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইলাম আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া নবী পাকের রওজায় পৌঁছাইয়া দাও মাবুদ খাস করে এই অলির দরবারে একটা রাত্র শেষে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ গো দেখো তোমার বান্দারা ভিক্ষুকের মতো বসে রয়েছে দুনিয়ায় যারা ভিক্ষা করে বাসন নিয়ে বসে থাকলে পয়সা পায় টাকা পায় আমরা যে তোমার দরবারের ভিক্ষুক হইয়া হাত বাড়াইলাম তুমি আমরা রে কি দিবা গো আল্লাহ জানি না কবে জানি এই দুইটা হাত আর বাড়াইতে পারবো না কবে জানি এই দুইটা হাত কাফনের ভিতরে ঢুইকা যায় কবে জানি দোকান বন্ধ হয়ে যায় কবে জানি অফিসে কালো নিশান উড়াইয়া দেয় কবে জানি মাইকে জানাজার খবর শুনাইয়া দেয় কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় মাবুদ গো এতিমের ঘটনা বলতে গেলে আমার কলিজা মানে না আমার বড় ভাইয়ের 5টা বাচ্চা এতিম গত রমজানের করুণ দৃশ্য কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে আমার 5 বছরের ছোট্ট ভাতিজাটা দেখে জিগায় এই জামা তোমারে কে কিনে দিছে আমার আব্বু আমার ভাতিজাটা কয় তোমার আব্বু আছে চোখের পানি সাইরা দিছে ওই ছেলেটা জিগাই তুমি কাঁদো কেন আমি কাঁদি তোমার আব্বু কত সুন্দর জামা কিনা দিছে বাইরে আমার আব্বু না আমার মা বলেছে আমরা বলে এতিম হয়ে গেছি কান্দি ঈদে নতুন জামা কে কিনা দিব তার মা কান্দার আওয়াজ শুনে দৌড়ে আসছে বাবা কেন কান্দো মাগো এত নতুন সুন্দর জামা দেখছো নি তার আব্বু বলে কিনা দিছে আমরা যে আব্বু নাই জামাই আমরা কে কিনা দিব মা গো আমার আব্বুর কবরের পাশে নিয়ে যাও না আমি আমার আব্বুরে বলবো আমার জামা কিনা দিয়া যাও তার মা কান্দে মাবুদ গো কি আগুন লাগাই অবশেষে মা ধৈর্যের সহিত বুঝাইতেছে বাবা কান্দিস না তোর কাকারাই তো তোর জামা কিনা দিব ওই দিন আমি বাড়িতে ছিলাম দৌড়া যাই আমার সামনে দাঁড়াইয়া দুইটা ভাতিজা কান্দে কথা বলতে পারে না জিগাইলাম বাবারা রে কেন কান্দো গো বাবা একটা কয় কাকা আমরা যে বাবা নাই গো আমরা ঈদের কাপড় কে কিনা দিব গো কাকা আমরা ঈদের কাপড় কিনা দিবেনলি কাকা গো জামা কিনা দিবেনলি আমি চোখের পানি রাখতে পারতেছিলাম না ওই দিন বাজারে যাইয়া আগে তাদের জামাগুলো কিনলাম তারা বিশ্বাস করে বাড়িতে আসতে রাত্র প্রায় 10টা বাজে গেছে আইসা দেখি এখনো ঘরের দরজা খোলা দেখা যায় তার মা বলে ভাই রে একটু পরে পরে আমার এতিম সন্তানেরা দরজাটা খুইলা ডাক মারে কাকা আইসলি দৌড়াই এসে সামনে দাঁড়ায় জিজ্ঞেস করি বাবারা কেন আসছো কোনো কথা কয় না চোখের পানি ছাড়ে বাবারা রে কেন কান্দো আমি তো বেঁচে আছি কি লাগবে তোমরা বলো আমার কাছে এই ছেলেগুলি ডাক দেয় কাকা আমরা অন্য কিছুর জন্য কান্দি না
আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা আব্বু কি আর জীবনে বাড়িতে আসবে না? হ্যাঁ মাবুদ, এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল হয়ে যায়, কবে জানি জীবনের শেষ বিদায়ের অনুষ্ঠান হয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, দেরি করো না, ফিরাইও না, ঘুরাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ক্ষমা করছনি গো আল্লাহ, ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছনি। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা দমক দেয়, বাড়িতে জায়গা দিব না। রাত্র গভীর হয়ে যায়, ঘরের কোনায় যাইয়া ডাক মারে, মা মা গো মা, মা দুরুদি। অপরাধী সন্তানের জন্য হারিকেনটা লইয়া দৌড়াইয়া বাহির হয় রে। মায়ের মতো দুরুদি যদি অপরাধী সন্তানের জন্য হারিকেন লইয়া দৌড়াইয়া বাহির হইতে পারে গো, তোমার যে 99 ভাগ দয়া আছে, আমরা যে দয়ার সামনে মাফের জন্য কাঁদতেছি গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। রাত্রে 12:30 পর্যন্ত যারা বসে আছে, আমার বিশ্বাস সকলের মনে কিছু না কিছু ব্যথা আছে। কার মনে জানি কি ব্যথা আমি তো জানি না রে আল্লাহ। কার মনে জানি ব্যথা, হুজুর আমার মা নাই। কার মনে জানি ব্যথা, হুজুর আমার বাবা নাই, বাবা নাই। কার মনে জানি ব্যথা, হুজুর আমার মাও নাই, বাবাও নাই। এই মা বাবার অভাবী হইয়া কে জানি 2টা হাত বাড়াইছে রে আল্লাহ, এই হাতগুলি তুমি কেমনে খালি ফিরাইবা? মাবুদ গো, ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা না থাকলে সন্তানেরা যে কত কান্দা কান্দে রে। এতদিন খালি বলতাম, এখন নিচু ভুক্তভূমি। ঈদের দিন সকালবেলা কান্তিছি, কার পায়ে সালাম করে ঈদগায় যাব, পাই না মার পাও। বাবা তো হজে গেছে, বাবার পাও পাই না। মায়ের অভাবী, বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, আর দেরি করো না, ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার বাবাকে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া